খুশি উদযাপন করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেই কথাটুকু আমি উদ্ধৃতি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন সূরা ইউনূস 57 নং আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে হাবিব আপনি বলে দিন, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর অনুগ্রহ এবং দয়া প্রাপ্তিতে তারা যেন আনন্দ প্রকাশ করে, এটা তাদের সমস্ত ধন দৌলত সঞ্চয় করা থেকে অতীব উত্তম হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কতই সুন্দর আল্লাহ বলে দিয়েছেন। আমরা জানি একটা জাতি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ মানতে চায় না। প্রথমে প্রজ্ঞাপন করেছিল ঈদ ছাড়া, দ্বিতীয়বার দেখতেছে বাঁচতে পারতেছে না, ঈদ শব্দটা আবার লেস লাগাইয়ে আবার প্রজ্ঞাপন করেছে। তাহলে বোঝা গেল লুকোচুরি করে করে দিন কাটাচ্ছে। এই কোরআনের আয়াত তাদের চোখে পড়তেছে না। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আদ-দুররুল মনসুর গ্রন্থে উল্লেখ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ফদলুন অনুগ্রহ দ্বারা এলমে দ্বীনকে বুঝিয়েছেন। সব বলুন সুবহানাল্লাহ। এখানে রহমত দ্বারা বুঝিয়েছেন। এই কোরআনের আয়াতে কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফদল, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পাওয়ার দ্বারা, পাওয়ার কারণে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এখানে রহমত দ্বারা তাফসীর গ্রন্থে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি এভাবে মূল পয়েন্টগুলো বলে দেব, আমি লম্বা কোনো ধরনের কোনো কিছু বলবো না। অনেকে বলে ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হয়েছে? সাহাবীদের যুগ থেকে, তাবিদের না তবে তাবিদের? কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আলে ইমরান 81 নং আয়াতের থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে পাঠানোর আগে আলমে আরওয়াহে সব নবীদেরকে বসিয়ে, এটাকে আয়াতে মিসাক বলা হয়, মিসাকের আয়াত। প্রত্যেক নবীদেরকে ওয়াদা নিয়েছিল, হে আমার নবীরা তোমরা আমার সাথে ওয়াদা করো, শেষ যুগে যদি তোমরা তোমাদের নবুয়ত থাকা অবস্থায়, পৃথিবীতে থাকা অবস্থায় কোনো একজন নবীর আমলে যদি আমার রসুল, শেষ যুগের রসুল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পৃথিবীতে পাঠাই, তোমরা তোমাদের নবুয়তকে সিলিন্ডার করে আমার রসুলের উপর ঈমান নিয়ে আসবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি সেটারও একদম ভেঙে ভেঙে আলোচনা যাচ্ছি না, মূল সারমর্মটা বলে দিয়েছি। আলমে আরওয়াহে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা পৃথিবীতে যখনই হও, আমার নবী যখন তোমাদের নবুয়ত চলাকালীন অবস্থায় পৃথিবীতে যাবে, তোমরা তোমাদের নবুয়তকে স্টপ করে আমার শেষ যুগের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আপনার অনেক ফল ফ্রুট দিয়েছেন, পরিবার দিয়েছেন, মা বাবা ভাই বোন ইত্যাদি অনেক কিছু নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ সব কিছু নিয়ামত দেওয়ার পরও কোনো নিয়ামত দিয়ে আল্লাহ সেটা দেখিয়ে দেন নাই, কোটা দেন নাই। শুধুমাত্র আমার রসুলকে পাঠিয়ে আমার রসুলকে দেওয়ার, আমার রসুল যে নিয়ামত সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরান 166 নং আয়াত আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সবাই বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর বড় কৃপা করেছেন যে ঈমানদারদের মধ্যে তাদের মধ্য হতে একজন রসুলকে প্রেরণ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হে মুমিনরা, তোমাদের মধ্য থেকে আমি একজন রসুলকে প্রেরণ করেছি, যিনি যাকে পাঠিয়ে আমি তোমাদেরকে বড়ই কৃপা করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছেন, মানে
কোটা দিয়েছেন, এই কোটা, এই যে নিয়ামত দিয়েছেন, এটা আমাদের শুকরিয়া করতে হবে। কেননা কোরআনের অন্য আয়াতে রয়েছে যে শুকরিয়া আদায় করে না সেই লাইন শাকারতুম ওয়ালা আজিদান্নাকুম আয়াত রয়েছে। আমি সবগুলা যদি এভাবে বলতে যাই সময় অনেক লম্বা হয়ে যাবে। সূরা সাফ আয়াত 6 আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সবাই বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার বনি ইসরাইল, আমি তোমাদেরকে এক মহান রসুলের শুভ সংবাদ দিচ্ছি, যিনি আমার পর এই পৃথিবীতে আগমন করবেন, যার নাম হবে আহমদ। সবাই বলুন সুবহানাল্লাহ। কতগুলো আয়াত রয়েছে। আমার রসুল যে আল্লাহর জন্য রহমত স্বরূপ, আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, পিয়ারা মাহবুব। এটা ঈদে মিলাদুন নবী পালন করলে এটা জায়েজ। ঈদে মিলাদুন নবী কোরআনে আছে, এটার দলিল কোরআনের প্রতিটা পাতায় পাতায় আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন অন্য আয়াতে ইরশাদ করতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে শুভাগমন করেছেন এক মহান নূর। সবাই বলুন সুবহানাল্লাহ। ও কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। তফসিরে দুরুল মনসুর, আপনার তফসিরে কাশাফ, ইবনে কাসির, এভাবে বিভিন্ন তফসির গ্রন্থ খুললে দেখা যায় তফসিরের ভাষ্যমতে এখানে নূর দ্বারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আর বেশি দীর্ঘ করব না, একটা আয়াত সর্বশেষ পরে আমি এটি টানবো। একটাই কথা বলবো, অনেক হুজুর অন্য আলেম, অন্য গণনার আলেমদের নাম ধরে বলে, আমার অভ্যাস না, আমরা সেভাবে বলি না বিদায় স্বাভাবিকভাবে বলতেছি। সারা ওয়ার্ল্ডের বাংলার সাধারণ জনগণের বিবেকের মধ্যে প্রশ্ন রাখলাম, কারা সঠিক মুসলমান, কারা ইমানদার, কারা নবীর আশেক? আচরণ দেখলে বোঝা যায় কোন সম্প্রদায়ের কাছে আল্লাহ রসুলের আচরণ আছে, আর কোন সম্প্রদায় বড় বড় জাতীয় মসজিদ পর্যন্ত ভাঙচুর করতেছে, মসজিদের ভিতর মারপিট করতেছে। সেটা আমরা আচরণ দেখলে বোঝা যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশের মধ্যে কখনো কেউ দেখাতে পারবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের লাঠির মাধ্যমে কোনো মসজিদে ভাঙচুর হয়েছে, কোনো মাজারে ভাঙচুর হয়েছে, কেউ সেটা দেখাতে পারবে না। কিন্তু বাংলার জমিনে এমন একটা সম্প্রদায় মাথা চাড়া দিয়ে উঠতেছে, যারা মাজারে ভাঙচুর করতেছে, যারা ইসলামে আঘাত করতেছে। বাংলার মানুষ, আমরা একটা জাতিকে বিদায় দিয়েছি, তাদের বিভিন্ন কারণে আরেকটা জাতি মাথা চাড়া দিয়ে উঠতেছে। তারা বুঝাতে চাচ্ছে আমরাই বাংলার জমিনে আছি। না না না, কিন্তু আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার জমিনে রয়েছে। তারাই হক্কানি রব্বানি আউলিয়া কেরামের বংশ পরস্পরাই, তারাই পৃথিবীর জমিনে হক জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক যখন এসে যাবে মিথ্যা বিদূরিত হয়ে যাবে। দেখবেন আপনারা কখনো কখনো কোন একটা সম্প্রদায় পৃথিবীর জমিনে যে কোনো একটা সমাজের মধ্যে অনাচার, অপসংস্কৃতি, আল্লাহ রসুলের আখলাকের বিরুদ্ধে যখন কাজ করে যাবে, আরেকটা বিপক্ষ এসে সেটাকে বিদূরিত করে দিবে। কিন্তু আপনি যদি এলাকার মধ্যে হকের মধ্যে থাকেন, আপনার কত মানুষ আসে আর যাবে, কিন্তু আপনি সঠিক থাকবেন, আপনাকে কেউ বিদূরিত করতে পারবেন না। বাংলার জমিনে বর্তমান আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, তাদেরকে মানুষ মনে করছে তারা ভালো, আসলে তারা ভালো নয়। আজকে বাইতুল মোকাররম মসজিদের মধ্যে চেয়ার মারামারি, জুতা মারামারি করেছে, তারা দুইটা পক্ষ। কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, আসলে এভাবে বলাটাই ঠিক নয়। আমি কারণ নাম ধরি নাই, একটাই জিনিস মেসেজ দিয়ে যেতে চাচ্ছি, সামনে নির্বাচন হবে, আমরা কাদেরকে ভোট দেব? আমরা কাদেরকে ভোট দেব? কারো কাছে আমাদের এই ভোটটা নিরাপদ নয়। আমি বলবো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কাউকে ভোট দিতে পারবো না। আমি কোনো নির্বাচন করব না, আমি কোনো দল করি না, কোনো মত করি না। আমার এলাকাবাসীকে বলতে চাই, কিন্তু একটা জাতি নিরপেক্ষভাবে প্রথমে দেখিয়েছিল, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক মাজারে ভাঙচুর করেছে। আমি বলবো এই মাজার হক। শাহজালাল
সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহফারান রহমতুল্লাহ আলাই, শাহ মানস শাহ রহমতুল্লাহ আলাই, আহমদুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই, সিরকুটি রহমতুল্লাহ আলাই, আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাই, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, হাদিনগর দরবার, বিভিন্ন রেজবিয়া দরবার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দরবারের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম ধর্ম প্রসার হয়েছে। কিন্তু মানুষকে বোঝাতে চায় তারা তাদের মাধ্যমে হয়েছে, তারা তো আসলে এগুলো বুঝে না। আমি বলবো নিরীহ মানুষ, তাদেরকে বুঝাতে চাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত হক। কিন্তু একটা জিনিস বলবো আমাদের সুন্নিদেরকে, সুন্নিদের মধ্যে যারা মাজারকে নিয়ে অতিরিক্ত করে, অতিরঞ্জিত করে, মাজারে সিজদা করে, মাজারে শিরিকি বেদাতি কাজগুলা না করার জন্য বলবো। কেননা এগুলার কারণে আমাদের সুন্নিদেরকে মানুষে হেয় করতেছে। আমরাও নিজের আত্মসমালোচনা করতেছি। শরীয়ত মোতাবেক আমরা আমাদের তরিকত শরীয়ত আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা কি উরুস দেখি না? জামিয়ার ময়দানে আজকেও মানুষ পুরা ছিল। আলামিন হাশিমি দরবারে উরুস হয়, হাশিমি দরবারে উরুস হয়, সেটা কি শরীয়ত সম্মত নয়? কিন্তু কতগুলা দরবার যেগুলা তো উরুস হলে মানুষ আমাদেরকে অন্য গণনার মানুষ আমাদেরকে ধিক্কার মারে, বলে যে দেখো গা সেখানে মদ গাঁজা খেয়ে লাপাচ্ছে, এই ধরনের বলে সে বলে, এই ধরনের তোহমত যেন আমাদেরকে না দেয়। আমি বলবো সুন্নি জামাত আমরা আগে শুধরাবো, সব আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক দরবার এক হবো, ইনশাআল্লাহ বাতিল ফিরকা আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমি যা বলেছি আজকে এখানে আসলে মিডিয়ার যুগ, আগেরকার যুগের হুজুররা, আমি কারো নাম বলতেছি না, একদিনে 5টা মাহফিল থাকলে 5ও জায়গায় একই ওয়াইজ করতো। আমাদের অনেক উস্তাদকেও দেখেছি, কিন্তু আমরা আসলে মিডিয়া আছে, আমরা একই ওয়াইজ সব জায়গায় করি না। গতকালকে চান্দগায় বলেছিলাম আমার রসুলের আখলাক সম্পর্কিত আমি বলার চেষ্টা করেছিলাম। আজকে আর বেশি বলতেছি না, আসলে মেসেজ সংক্ষিপ্ত দিতে হয়। সারা রাত ওয়াইজ করলাম, আমরা এরপরের দিন আর কোনো ইসলামের কোনো দ্বারের কাছে নাই, সেটা হবে না। আমার খতিবে মুকাররম আমাদের চকরিয়া পাড়ার মধ্যে আমার বাবার বয়সী, উনি অনেক দিন হেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ওনার সামনে বসে যদি কয়েক কলমা বলি, আমি বলবো সেটা বেয়াদবি থেকে হালি নয়। আমি হুজুরকে উস্তাদের মতো সম্মান করি, কেননা একজন সত্যিকার কোনো দলাদলি করে না, নিরপেক্ষ একজন আলেম এরকম মসজিদে থাকা অনেক টাফ একটা ব্যাপার। আমাদের হুজুরের খতিব হুজুরের জন্য আমরা এলাকাবাসী সবাই দোয়া করব, আমাদের হুজুর যেন আমাদের মাথার উপর ছায়ার মতো থাকতে পারে। আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মুরব্বীদের ছায়া আমাদের মাথার উপর রাখে। আমরা এলাকাবাসী সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত অবলম্বী। আমিও জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছি, আহসালাম মাদ্রাসায় পড়েছি বিদায় বড়জুরের দরবার, আলামিন হাশিমি দরবার, বিভিন্ন দরবারের সাথে সম্পৃক্ততা রয়েছে। আমরা আমাদের এলাকার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত এককভাবে আমরা মসজিদের শাহের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সামনে কয়েকদিন পর সামনে জুমায় মাহফিল হবে, এলাকাবাসীর সবাই সে মাহফিলেও যাব। আরেকটা মেসেজ আমাকে মাদ্রাসার আমাদের প্রিন্সিপাল হুজুর নঈম হুজুর একটু বলার জন্য বলেছেন। আসলে এরকম বড় মাহফিলে না বললে কোথায় বলবো। গৌসিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আমার নিজের মেয়েটাকেও পর্যন্ত দিয়েছি। আমরা এই মাদ্রাসাটা একদিন কামিল মাদ্রাসা পরিগণিত হবে, হয়তো আমরা পৃথিবীতে থাকবো না। আমাদের মসজিদ সংলগ্ন কবরস্থানে আমরা যখন কবরস্থানে শুয়ে যাব, একজন বৃদ্ধ আমার বাবারাও চলে যাবে, আমার খতিবুতুরও পৃথিবী থেকে চলে যাবে। আমরা যখন কবরস্থানে শুয়ে যাব, এই মাদ্রাসার ছাত্ররা হয়তো বলবে যে এলাকারবাসী মারা গেছে, মাদ্রাসার ছাত্র ইসিমবিলির পর বলবে যে সবাই জিয়ারত করো, এরকম করে এই মাদ্রাসার ছাত্র জিয়ারত করবে যে। সেজন্য আমার চকরিয়া পাড়া এলাকাবাসীকে বলবো, আগে আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে দিয়ে এই নুরানি মাদ্রাসাটা আস্তে আস্তে সামনে কিভাবে ডেভেলপ করতে পারি সে ধরনের মাদ্রাসা আমরা দেব। এমন কোনো মাদ্রাসায় দেব না যেখানে খারাপ কাজ চলে, বলৎকার চলে, এবং যেখানে মসজিদের ভিতর মারপিট করে দেয়, চক্ষু শরম নাই, লজ্জা শরম নাই, তারা এই ধরনের খারাপ কাজ করতে পারে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি এতটুকু বলে এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।